ময়নার বাগচা অঞ্চলের বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভূঁইয়া খুনে এনআইএর একাধিক বাড়িতে জিজ্ঞাসাবাদ সহ তালা ঝোলালো, সেই চিত্র ধরা পড়ল আজ দুপুর 12টা নাগাদ আমাদের সংবাদ মাধ্যমে। 2023 সালে 1 মে ময়নার বাগচা অঞ্চলের গোড়ামহাল গ্রামের বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভূঁইয়া খুন হন। এই খুনে 35 জনের নামে এফআইআর দায়ের করা হয়। পরবর্তী সময়ে পুলিশ তদন্ত করতে নেমে 9 জনকে গ্রেপ্তার করে, কিন্তু পরে 4 জন জামিনে ছাড়া পেয়ে যায়। তবে আজ স্বপন ভৌমিক, মনোরঞ্জন হাজরা, বুদ্ধদেব মণ্ডল, সৌমিত্র মণ্ডল ও শুভেন্দু ভৌমিক এই 5 জনের বাড়িতে কেউ না থাকায় বা তদন্তে সহযোগিতা না করায় বাড়িতে তালাচাবি মেরে সিল করে দেওয়া হয়, একটি নোটিশ দেওয়ালে সেঁটে দেওয়া হয় এবং অন্য 4 জনের বাড়িতে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানা গিয়েছে। এই সম্পর্কে বাগচার উপপ্রধান প্রসেনজিৎ ভৌমিক কি বললেন শুনুন। দেখুন, বিজয়বাবুর খুনের এনআইএ তদন্ত দিয়েছিল হাইকোর্ট। সেই রায় অনুযায়ী এনআইএ তা তদন্তভার নেয় এবং বিগত কিছুদিন আগে এনআইএ এখানে 3-4 দিন থেকে তারা তদন্ত করছিল। আজকে ঠিক ভোর 3টা নাগাদ এনআইএর প্রায় 14টা টিম যাদের যাদের বাড়িতে তাদের কোর্টের অর্ডার অনুযায়ী তারা তাদের বাড়িতে যায়। প্রায় 14টা টিম, প্রায় প্রথমে সৌমিত্র, তারপর স্বপন ভূঁইয়া, তারপর বুদ্ধদেব মণ্ডল, মনোরঞ্জন হাজরা এবং অমিতাভ ভঞ্জ, সুজিত কর, এরকম বহু বাড়িতে তারা যায়, গিয়ে তাদের তদন্ত চালায় এবং যারা বাড়িতে নেই তাদেরকে কিন্তু যথারীতি তাদের বাড়ি সিল করে দেওয়া হয়। তারা গালা সিল নিয়ে এসে সেইভাবে চাবির তালা মেরে সিল করেছে। এটুকু আমরা এটা থেকে একবার 100% 100 এনআইএ যেভাবে তদন্ত করছে দোষীরা খুব তাড়াতাড়ি অ্যারেস্ট হবে এবং বিচার খুব তাড়াতাড়ি আমরা জানি বিজয়বাবুর খুনে যারা দোষী তাদের বিচার হবে এবং তারা সাজা পাক, এটুকু আমরা চাইব। এবং বিশেষ করে এনআইএ আজকে আমাদেরকে এখানে আসার মূল কারণ যে এনআইএ যেসব বাড়িগুলো সার্চ করছে তারা প্রশাসনিক পদে যেহেতু আমরা রয়েছি সেই হিসাবে বাগচা গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান থাকাকালীন তারা ওই ঘরগুলো সার্চ করছে এবং পুরো অল ভিডিও মারফত প্রথম থেকেই ভিডিও করছে, ভিডিও করে তারা সার্চ করছে এবং সিল হওয়া পর্যন্ত ভিডিও হচ্ছে এবং আমরা সেইগুলো দাঁড়িয়ে থেকে আমরা করছি। আমার নাম প্রসেনজিৎ ভৌমিক, আমি বাগচা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান।